এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? এই টুম্পা কই তুমি? তোমারে পাশের বাড়ির ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, ফোন রিসিভ করে শোনো তো, লেহেঙ্গার উপরে কাজ করতে আর নিচে কাজ করতে কত টাকা নিবে? হ্যালো ভাবি, উপরে করতে কত টাকা নিবেন আর নিচে করতে কত টাকা নিবেন? শালা লুচ্চা বেটা, লেহেঙ্গার কথা কে বলবে? আপনাকে দেখতে না পিচ্চি পিচ্চি লাগতেছে। আরে কি বলেন, আমার 3টা বাচ্চাও আছে। বলেন কি, তাই নাকি? তা ওদের বয়স কত? একটা 2 বছর, একটা 2.5 বছর, একটা 3 বছর। ও আচ্ছা। টুম্পা কই তুমি? শিগগিরই ফ্রিজের কাছে আসো। এই দামরা গরুর মতো চিল্লাছো কিসের জন্য? কি হয়েছে? ফ্রিজে আগুন ধরে গেছে? ফ্রিজ খুললা ডিপের ভিতর দেখো, ওর ভিতর আমার মার ছবি কি করে? আমার মাথা না খাইলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না, তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি। আপনার বাসার সামনে একটা গাই গরু বান্ধা দেখলাম, এখন কি গরু পালবেন নাকি? অরুণ ভাই, আপনার বাইরে কুরবানির গরু কিনতে পাঠাইছিলাম, দামরা বেটা একটা গাই গরু কিনে নিয়ে আইছে। এইটা কোনো কথা ভাই? গাই গরু আর দামরা গরু চেনে না? তা আপনি একটু শিখিয়ে দিতেন। অরুণ ভাই, বারবার শিখাই দিছি, গরু কেনার সময় লেজ জায়গায় দেখে তারপর কিনবা। আসার দেওয়ার জন্য আমগুলো পাইকে গেল কি করে? পাকবে না কি করবে, সবকিছু তো ভেজাল। দেখো কেমিক্যাল দেয়া আম আনছো নাকি? আরে না, কাঁচা বাজার দিয়ে আম আনছে, ওই আমে কেমিক্যাল আসবে কি করে? ভালো কথা, আজকে কি তোমার মা আসছিল নাকি? হ্যাঁ আসছিল, তুমি আসার আগেই চলে গেছে। তুমি কি করে জানলা? কাঁচা আম পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যালের চাইতেও বিষাক্ত। আচ্ছা টুম্পা, আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা? তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব, ফেসবুকটা তোমার মেয়েরে দিব, আর হোয়াটসঅ্যাপটা আমি রাখবো। ইউটিউব ফেসবুক দিয়ে ছেলেমেয়েরা ইনকাম করে খেতে পারবে, তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা? যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব। আপনাদের তো নতুন বিয়ে হয়েছে, তা হানিমুনে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিছেন? অরুণ ভাই, হানিমুন করে বড় লোকরা, আমরা গরিব মানুষ, আমাদের বিয়ে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার। কি যে বলেন ভাবি, গরিব বড় লোক আছে নাকি? এখন হানিমুনে সবাই যায়। দেখেন আপনার জন্য ভাই কোনো প্ল্যান করে রাখছে নাকি? আপনার ভাই মজবুত একটা খাট কেনার প্ল্যান করতেছে, যাতে খাটের আওয়াজ বাইরে না যায়। পরে বিয়া হরিয়া মোর জীবনটা টানা টানা করিয়া লাইছি। অমাতারি অত কও কি আয়? মুই তোর লাগি কি হরি নাই? বাল হরছেন, আজ পর্যন্ত মোর লাগে একটা রোমান্টিক কথা কইছেন? বালের রোমান্টিক কথা কমু? কোলে মাতার আইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাথার উহুন বাজতে শুরু করো। ছেকা খাইয়ে পাগল হয়ে গেলি নাকি? নাকি নতুন আবার প্রেমে পড়ছিস? এত খুশি খুশি লাগতেছে কে? না অরুণ ভাই, প্রেমে পড়ি নাই, তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে। বলিস কি, তাই নাকি? তা কি চিন্তা করে তোর এত ভালো লাগতেছে শুনি? 8-10টা প্রেম করছি, প্রত্যেকবারই ভাবছি ওরে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু আমি বেঁচে আছি। আচ্ছা অরুণ ভাই, আমি অমর হয়ে গেলাম না তো? বিয়ে করে না পাইলাম সুখ, না পাইলাম শান্তি। কি বলো এইগুলা? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তাই নাকি? তা কতটা ভালোবাসো শুনি? এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি। মরতে হবে না, পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও। তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে? শুধু আমি কেন, প্রতিটা মানুষে জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে। বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি, তোমার মন্দ দিক দেখিনি। তোমার মন্দ দিক কোনটা? আমি তোমার খুশি সহ্য করতে পারি না। তুমি যখন হাসো মনটায় চায় তোমার দাঁতগুলো হাতুড়ে দিয়ে ভাঙিয়ে ফেলাই।